এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, মানুষ শুধু হাহাকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে, মাথার উপরে সূর্য উঠবে, মাথার মগজগুলো টকবক টকবক করে গলতে থাকবে, পুরাটা জমিন তামা হয়ে যাবে, পুরাটা জমিন তামা হয়ে যাবে, মানুষের পায়ের গোছাগুলো গলে গলে পড়তে থাকবে, পুরা গুনাহগার বান্দা রক্তপুঞ্জের নহরের ভিতরে হাবুডুবু খেতে থাকবে। এই এক কঠিন পরিস্থিতিতে পাশে বাদশা হারুনুর রশিদের জামানায় একটা পাগল ছিল, পাগলের নাম হচ্ছে বাহলুল। এই বাহলুল পাগলা তার জীবনের ম্যাক্সিমাম সময়টাই কবরস্থানে কাটায়। বাদশা হারুন কবরস্থানের পাশ দিয়ে একদিন যাচ্ছেন, তাকায় দেখে বাহলুল ওই কবরের ভেতরে কি যেন করে। কাছে আইসা ডাক দে, রে বাহলুল, তুই আর কতদিন পাগল থাকবি? কিভাবে তুমি আর পাগল থাকবা? তুমি কবে ভালো হবা? বাহলুল ডাক দে বলে, রে হারুন, আমি তো দেখি তুমি আমার চেয়ে বড় পাগল। বাদশাকে যখন পাগল বলেছে, সঙ্গে সঙ্গে বাদশা রাগান্বিত হয়ে গেছে, রাগের ছাপ চেহারার ভিতরে ভেসে উঠেছে, রাগের কারণে চক্ষুগুলো লাল। বাহলুলকে ডাক দে বলে, রে বেটা, আমার চেনুনি, আমি হলাম বাদশার ঘরের বাদশা, আমি থাকি রাজপ্রাসাদে আর তুমি থাকো কবরস্থানে, তুমি কিভাবে আমারে পাগল বলো? পাগল তো বেটা তুমি। বাহলুল ডাক দে বলে, রে হারুন, তাহলে আমার একটা প্রশ্নের জবাব দাও, বলো তো, তুমি যে রাজপ্রাসাদে ঘুমাও, যে রাজপ্রাসাদের মালিক তুমি, বলো তো তোমার মালিকানা কয়দিন থাকবে? এটা কি তুমি নিজে তৈরি করেছো নাকি কারো কাছ থেকে পেয়েছো? হারুন ডাক দিয়ে বলে, রে বাহলুল, এটা আমি মালিক ছিলাম না, বাবার সূত্রে আমি পেয়েছি। আমার বাবা এটার মালিক ছিল না, আমার দাদার কাছ থেকে পেয়েছে, দাদার কাছ থেকে বাবা পেল, বাবার কাছ থেকে আমি পেলাম। আমিও একদিন মরে যাব, তখন আমার সন্তান ওয়ারিস সূত্রে এটার মালিক হয়ে যাবে, আমার সন্তানের পরে আমার নাতিরা এটার মালিক হয়ে যাবে। এবার বাহলুল ডাক দিয়ে বলে, রে হারুন, তুমি যেই রাজপ্রাসাদে ঘুমাও, ওই রাজপ্রাসাদটা তার মানে স্থায়ী না অস্থায়ী? একটা সময় তোমার দাদা মালিক ছিল, তোমার বাপ মালিক হয়েছে, তোমার বাপ মালিক ছিল, তুমি মালিক হয়েছ, তুমি মালিক আছো, তোমার ছেলে মালিক হবে, তোমার ছেলের পরে তোমার নাতি মালিক হবে। আর আমি পাগল, যেই কবরস্থানের ভিতরে ঘুমাই, এই কবরস্থানটা স্থায়ী না অস্থায়ী রে পাগল? এবার বাদশা হারুন ডাক দিয়ে বলে, রে বাহলুল, বাদশা হারুনুর রশিদ চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে, মুখটা নিচে করে কেমন যেন লজ্জিত হয়ে ডাক দিয়ে বলে, বাহলুল, আমি দেখলাম তুমি চালাক, আমি পাগল, কারণ তোমার মরণের পরে স্থায়ী জায়গায় তুমি চলে এসেছ, আমি এখনো আমার জায়গাটা আসতে পারি নাই, এই জন্যই আমি নিজের বড় লজ্জিত, বড় অনুতপ্ত মনে করছি। আরে বাহলুল, তুমি এমন কথা আমারে শুনাইলা, তোমার কথার উপর আমি বড় সন্তুষ্ট হয়ে গেলাম। তুমি কি চাইবা আমার কাছে চাও, তোমার যদি কোনো আবদার থাকে বলো, আমি তোমার আবদার পূরণ করে দেব, তোমার যদি কোনো পাওনা থাকে বলো, আমি তোমার পাওনা পরিশোধ করে দেব, তোমার কোনো চাহিদা থাকলে বলো, আমি তোমার চাহিদাগুলো পূরণ করে দেব। বাহলুল ডাক দে বলে, রে বাদশা, তোমার কোনো উপকার আমার লাগবে না, তোমার কাছে আমার কোনো চাহিদা নাই, তোমার কোনো উপকারের আমার দরকার নাই, তুমি আমার কোনো উপকার করতে পারবে না। বাদশা বারবার ডাক দিয়ে বলে, রে বাহলুল, বলো না, একটুখানি বলো, আমি তোমার একটুখানি উপকার করতে চাই। বাহলুল ডাক দিয়ে বলে, রে হারুন, যদি উপকার আমার করতেই চাও তাহলে তিনটা উপকার করো, দেখো পারো কিনা। এক নম্বর উপকার হলো, যখন আমার হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মাউত আমার সামনে চলে আসবে, যখন কোন মালাকুল মাউত কোনো গুনাহগার বান্দার সামনে আসে দাঁড়ায়, তখন দেখা যায় বান্দা মালাকুল মাউত আজরাইল ফেরেশতাকে এমন ভয়ঙ্কর আকৃতি দেখতে পায়, আজরাইলের দুইটা পা জমিনে আর মাথাটা থাকে সপ্ত আকাশে, একটা হাত থাকে পূর্ব প্রান্তরে, আরেকটা ডানা থেকে পশ্চিম প্রান্তরে, চক্ষুগুলোর ভিতরে সমুদ্রের ঢেউয়ের মতো আগুনগুলো ঢেউ খেলতে থাকে। মানুষ তাকায়া দেখে আজরাইলের পুরাটা শরীরের লোমগুলো, ওই লোমের প্রত্যেকটা গোড়া থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হতে থাকে। এমন ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখার সঙ্গে সঙ্গে গুনাহগার বান্দার চক্ষুগুলো উল্টায়া যায়,
বড় ভীত সন্ত্রস্ত হয়ে যায়। রে হারুন, ওই কঠিন মুহূর্তে তুমি আজরাইলের হাত থেকে আমার এবারকে তুমি বাঁচাতে পারবানি। বাদশাহ হারুন অনুতপ্ত হয়ে মাথাটা নিচের দিকে দিয়ে চক্ষু দিয়ে অশ্রুদের ঝরে আর কান্দে। বাদশাহ হারুন কান্না করে ডাকতে বলে, রে বাহলুল, আমি এমন উপকার তোমার করতে পারবো না, এমন উপকার আমিও করতে পারবো না, দুনিয়ার কোনো ব্যক্তি তোমার এই উপকার করতে পারবে না। এবার বাহলুল ডাক দিয়ে বলে, বাদশাহ তাহলে দেখেন তো 2 নাম্বার উপকারটা আমার করতে পারেন কিনা। আমাকে যখন দুনিয়ার মানুষগুলো কাফন পরাইয়া, বড়ই পাতার গোসল দিয়া কাফন পরাইয়া মানুষগুলো যখন জানাজা পরাইয়া অন্ধকার কবরে আমার লাশটা দাফন করে চলে আসবে, আমার কবরের ভিতরে মুনকার নাকির 2 ফেরেশতা উপস্থিত হয়ে যাবে। আমাকে উঠায়া জিজ্ঞাসা করবে, রে পাগল, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, এ তোর রব কে, তোর দিন কি, তোর নবী কে। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, গুনাহগার বান্দা শুধুমাত্র বলতে থাকবে, হা হা লা আদরি, ও ফেরেশতা আমি কিছুই জানি না, আহারে আফসোস আফসোস, আমি কিছুই জানি না, কিছুই জানি না বান্দা। কবরের ভিতরে শুয়ে যখন আমি আফসোস করতে থাকবো, মুনকার নাকিরের প্রশ্নের উত্তর আমি যখন দিতে পারবো না, আরে বাদশাহ ওই সময় মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাকে কোনো সহযোগিতা করতে পারবানি। বাদশাহ হারুনুর রশিদ অনুতপ্ত হয়ে মাথাটা নিচের দিকে দিয়ে চক্ষু দিয়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, রে পাগল, আমি তো এই উপকার তোর করতে পারবো না, আমিও করতে পারবো না, পৃথিবীর কেউ তোর এই উপকার করতে পারবে না। এবার বাহলুল ডাক দিয়ে বলে, বাদশাহ তাহলে দেখেন 3 নাম্বার উপকার আমার করতে পারেন কি পারেন না। যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই হাসরের ময়দান এত ভয়ঙ্কর হয়ে যাবে, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, মানুষ শুধু হাহাকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে, মাথার উপরে সূর্য উঠবে, মাথার মগজগুলো টকবক টকবক করে গলতে থাকবে, পুরাটা জমিন তামা হয়ে যাবে, পুরাটা জমিন তামা হয়ে যাবে, মানুষের পায়ের গোছাগুলো গলে গলে পড়তে থাকবে, পুরা গুনাহগার বান্দা রক্তপুঞ্জের নহরের ভিতরে হাবুডুবু খেতে থাকবে। এই এক কঠিন পরিস্থিতিতে পাশে দাঁড়ায় দেখা যাবে ফুলসিরাত দেখা যায়। ওই ফুলসিরাতের রাস্তা এমন কঠিন, এমন ধারালো, হীরার চেয়েও বড় ধারালো ফুলসিরাত। ওই কঠিন পরিস্থিতিতে গুনাহগার বান্দা জান্নাতে যাওয়ার জন্য যখন ফুলসিরাতে পা দিবে, সঙ্গে সঙ্গে বান্দা ফুলসিরাতের ওই করাতের ভিতরে কেটে সঙ্গে সঙ্গে জাহান্নামে পড়ে যাবে। হাত দিয়ে ধরে রাখার চেষ্টা করবে, কেটে পড়বে, পা দিয়ে পেঁচায় রাখার চেষ্টা করবে, কেটে পড়বে। যখন বান্দা পারো, বান্দা নিজের ঠোঁট দিয়ে দাঁত দিয়ে কামড়ে ধরার চেষ্টা করবে, তখন আটকাতে পারবে না, বান্দা জাহান্নামের ভিতরে পড়ে যাবে। যখন এই পড়তে শুরু করবে, আমরা মাছ ধরি ছোট ছোট বড়শি, দেখছি কি দেখে নাই, এই বড়শির ভিতরে মাছ আটকে যায় আর ছাড়তে পারে না। এর চেয়েও কত বড় বড় বড়শি জাহান্নামের ফুলসিরাতের নিচে থাকবে। বান্দা যখন ফুলসিরাত থেকে কেটে পড়বে, তখন বান্দার পুরা শরীরটা বড়শির ভিতরে আটকে যাবে। হারুনকে ডাক দিয়ে বলে, রে হারুন, যদি আমার উপকার করতে চাও, দেখো তো পারো কিনা, ফুলসিরাতের পারে তুমি কি আমার একটু উপকার করতে পারবা? ওই কঠিন পরিস্থিতিতে তুমি কি আমারে জান্নাতে পৌঁছাই দিতে পারবা? বাদশাহ হারুন ডাক দিয়ে বলে, বাহলুল, আমি এই উপকারও তোর করতে পারবো না, আমি তোর কোনো উপকার করতে পারলাম না। হ্যাঁ, বাহলুল ডাক দিয়ে বলে, হারুন, তাহলে তোর কোনো উপকার আমার লাগবে না।